তাকিয়ে দেখো তারারা জ্বেলেছে আলো, ছেড়ে যাবে না কোথাও এ আলো ছুঁয়ে বলো। অবশেষে চলে আসলাম বাণিজ্য মেলায়। ঢাকায় আছি আজ প্রায় 5 বছর হতে চললো। এই প্রথম বাণিজ্য মেলায় আসলাম। যদিও বাণিজ্য মেলা আমার বাসা থেকে বেশি একটা দূরে না, মাত্র আধা ঘন্টা লাগে গাড়ি দিয়ে যেতে। তবুও বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া হয়নি। এখন যেহেতু বাচ্চা কাচ্চা একটু বড় বড় হয়েছে, তাই আবার বাসায় আবার মাও এসেছে, এর জন্য মাকে সাথে নিয়ে চলে গেলাম, একটু ঝামেলা কম হবে তাই। প্রথমেই গাড়ি থেকে নেমে এখানে কাউন্টারে এসে আমরা টিকিট কেটে নিচ্ছিলাম। আমরা বিআরটিসি বাস দিয়ে যাব, এর জন্য এখান থেকে টিকিট নিয়ে নিলাম। আমরা 3 জন ছিলাম, এর জন্য 3টা টিকিট নিয়ে নিলাম 35 টাকা করে। তো এখান থেকে টিকিট নিয়ে আমরা এখন চলে যাব বাসের জন্য। বাস খুঁজতে, বাসটা অনেক সামনে ছিল, খুঁজে পাচ্ছিলাম না। তো অনেকটুকু হাঁটার পরে বাসে এসে পড়লাম। এখন বাসে চড়ে বসছি। আমার ছেলে তো খুব খুশি, কারণ এতদিন সে ভিডিওতে দেখেছে, রাস্তায় দেখেছে, ও এটাকে বলে ডাবল ডিকার বাস, দোতলা। তো ডাবল ডিকার বাসে বসতে পারছে, এর জন্য ও অনেক খুশি, অনেক মানে আনন্দ করছিল। তো আমি আর আমার মা পিছনে বসলাম, আর সামনে আমার হাজবেন্ড আমার ছেলেকে নিয়ে বসেছে, আর আমার কোলে আমার মেয়েটা রয়েছে। তো নামার পরে রাস্তা পার হয়ে অনেকটুকু হেঁটে এসে দেখলাম এরকম এত বড় লাইন, অনেক লাইন। মহিলাদের লাইনে আমি দাঁড়িয়ে পড়লাম, কারণ পুরুষদের লাইন অনেক বড় ছিল। তো আমার মা ওই যে আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে। এখান থেকে 4টা টিকিট নিয়েছি আমরা। 3 জন বড় 3 জনের জন্য 50 টাকা করে, আর 2 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য 25 টাকা করে। তো এখানে ঢোকার সময় স্ক্যান করে নিল। তো আস্তে আস্তে ঢুকে বললাম, অনেক ভালো লাগছিল, পরিবেশটা ভালোই ছিল, কিন্তু অনেক কাগজ ছড়িয়ে ছিটিয়ে ছিল। যাই হোক, বাংলাদেশের মানুষ বলে কথা, আমরা তো আবার পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন পছন্দ করি সবাই জানে। তো আস্তে আস্তে ঢুকে পড়লাম, এখন এই মেশিনটার ভিতর দিয়ে যাব। তো আমরা তো গিয়েছিলাম সোমবার, ছুটির দিন ছিল, তবুও কিন্তু অনেক ভিড় ছিল ছুটির দিন না হলেও। তো ঢুকে এই ভাইরাল দোকানটাকে দেখতে পারলাম, অনেক ভিডিও দেখেছি। তো এখানে এসে অনেক ভালো লাগছে, নিজের চোখে দেখতে পেলাম। এই ভাইয়াটা সুন্দর সুন্দর করে অনেক সবজি কেটে দেখাচ্ছিল তাদের এই জিনিসগুলো দিয়ে, এই যে কত সুন্দর সবজি হয়ে যাচ্ছে। আর আমি এই দোকান থেকে আমার মেয়ের জন্য কয়েকটা ক্লিপ কিনতেছিলাম, এখান থেকে এই ক্যাপচারটা নিয়ে নিলাম। দেখেন কত সুন্দর করে, খুব তাড়াতাড়ি উনি সবজিগুলো কেটে নিচ্ছে। গ্যাজেটটা আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় এটা বাসায় কিনে নিয়ে গেলে আমি হয়তো বা এরকম করে করতে পারবো না। যাই হোক, এখান থেকে এই যে আমার মার হাতে দিয়ে দিলাম, কয়েকটা ক্লিপ নিয়ে নিলাম আমার বোনের জন্য, আমার বোনদের, মামাতো বোনদের জন্য, আমার মেয়ের জন্য। তো আমার ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগ্রহ ভরে দেখছিল। বাণিজ্য মেলা আসলে আমি একটা জিনিস যা দেখলাম, এখানে মানে প্রয়োজনের চেয়ে বেশি দাম বলতে, বাহিরে আমরা যে জিনিসগুলো কিনি তার থেকে 50, 60, 30, 20 টাকা এরকম দাম বেশি। তো আমার ছেলে তো এখানে ঢুকে বলতেছিল যে কিছু খাওয়া দাওয়া করবে, তো ওর জন্য খাবার কিনতে গেলাম। এখানে খাবার হিসেবে তেমন বাচ্চাদের কিছুই পাইনি ভালো। তো ওকে একটা আইসক্রিম কিনে দিলাম। আইসক্রিম পেয়ে খুব খুশি, ঠান্ডা দিন ছিল, তবু ওকে শান্ত রাখার জন্য আইসক্রিমটা দিয়ে দিলাম। তো এখন আমরা আরেকটা দোকানে চলে যাব, অনেক সুন্দর সুন্দর কিন্তু ছিল, আর এখানে কিছু মিষ্টি আইটেম ছিল। বাচ্চাকে বললাম, ও নাকি খাবে না। তো এখানে একটা জুতার দোকানে আসলাম। মানে আমরা রেগুলার যে নর্মাল মার্কেটগুলোতে 250-300 টাকা করে কিনি, এগুলো এখানে 700-800 টাকা করে বিক্রি করছিল। আমার কাছে দামগুলো অনেক বেশি লাগলো, কিন্তু জুতাগুলো ভালোই ছিল। এগুলো চাইনিজ, যে মানে কি বলে, বার্মিজ টাইপের জুতা। তো এখানে কিছু ক্যাপচার নিয়ে নিলাম। অনেক ভিড় ছিল, ছুটির দিন নয় তবু অনেক ভিড়। তাহলে যারা ছুটির দিন হবে তাদের তো আরও ভিড় থাকবে। আপনারা চেষ্টা করবেন শুক্র শনি ছুটির দিন বাদে যেতে, তাহলে একটু নিস্তার পাবেন। আর যেহেতু এখন লাস্ট টাইম, এখন সব সময় ভিড় থাকবে, এটা স্বাভাবিক। তো এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, অনেক মানুষ সামনে। এখানে কিছু ছেলেদের পোশাক দেখাচ্ছিল, ব্লেজার সেট, কোটি, তারপর অনেক জিনিস দেখাচ্ছিল। এখানে কিছু কিছু ব্যাগ কালেকশন ছিল, এগুলো 200-250 টাকার ব্যাগ, এখানে 700-800 টাকা যাচ্ছিল, এখানে 600 টাকা লেখা। আর এগুলো কিন্তু 200 টাকা 250 টাকা করে রাস্তায় অহরহ পাওয়া যায়, এখানে এগুলো 300 টাকা করে রাখছিল। আসলে আমার মনে হয় ভিতরে স্টলের একটা ভাড়া আছে, যার জন্য সেটা পোষানোর জন্য তারা এরকম করছে। তো ব্যাগের দোকানে অনেকগুলো ব্যাগ দেখলাম, কিন্তু দাম অনুযায়ী আমার কাছে মনে হলো ব্যাগগুলোর কোয়ালিটি তেমন একটা ভালো নয়। তার জন্য আমি মূলত গিয়েছিলাম একটা সুন্দর ব্যাগ কেনার জন্য, কিন্তু দামের সাথে কোয়ালিটি আমার তেমন একটা ভালো লাগেনি, এর জন্য কেনা হয়নি। তো এখানে যে কুর্তিগুলো, এগুলো কিন্তু ভালোই লাগছিল,
অনেক ভিড়, ভালো করে ভিডিও নিতে পারছিলাম না, তবু যতটুকু পারি করে নিলাম। এখান থেকে আমার মা কিছু হিজাব দেখতেছিল। তো এই হিজাবগুলো কিন্তু 120 টাকা করে বিক্রি করে অনলাইনেও, কিন্তু এখানে এটা 200 টাকা করে চাচ্ছিল। তো আমার মা কিছু হিজাব দেখতেছিল এখান থেকে। আর ওই সাইড দিয়ে আমি আমার ছেলের জন্য কিছু খেলনা দেখছিলাম। আমার মেয়েকে একটা পুতুল কিনে দিলাম। আরেকদিন আরেকটি ভিডিও শেয়ার করব কি কি কিনলাম এটা নিয়ে। তো এখানে অনেক পুতুল ছিল, পুতুল খেলনা ছিল। তো এগুলো সবগুলো যেটাই নেন, ছোট বড় যাই নেন, 150 টাকা করে বিক্রি করছিল। অনেক কোয়ালিটি ছিল, সেখান থেকে খুঁজে খুঁজে আমি ছোট একটা পুতুল নিয়ে নিয়েছি। তুমি ভয়েস দিবা? হ্যাঁ। আমি ভয়েস দিতে আসলে তোমার ভয়েস দিতে মনে চায়? হ্যাঁ। কি ভয়েস দিবা দাও, বলো কি দেখছো? হ্যালো গাইস, আজকে আমি বাজারে গেছিলাম। তারপরে আমি গাড়ি কিনছিলাম। তারপরে আমি পুতুল কিনছিলাম আর ব্যাগ। তোমরা কিনবে? হ্যাঁ কিনবো, কিনে দিবে? হ্যাঁ কিনা দেবো। তোমার কাছে টাকা আছে? না না, আমার ব্যাগ নাই। তোমার কাছে টাকা নাই, তাহলে কিভাবে কিনে দিবা? এমনি কিনা দিই। টাকা ছাড়া কিনা যায়? হ্যাঁ, আমার ব্যাগ কিনা দিবে। আচ্ছা, তুমি স্কুলে ভর্তি হলে তারপর তোমাকে ব্যাগ কিনে দেবো। তো এখানে সুন্দর সুন্দর বড় বড় কয়েকটা পুতুল ছিল, অনেক সুন্দর দেখতে। এগুলো কিন্তু কোলবালিশের মতো ইউজ করা যায়, অনেক শেপের, অনেক সবজি শেপের পুতুল। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখলাম, এখানে কিছু লিপ গ্লস ছিল, যেগুলোর সাথে আবার আয়না সেট করা, অনেক ভালো লাগছিল। 200 টাকা করে দাম। এই যে এই লিপ গ্লস গুলো আমি একটা হাতে নিয়ে দেখাচ্ছি। অনেক লিপ গ্লস ছিল এখানে, আর অনেক সুন্দর চুড়ির কালেকশন। এই চুড়িগুলো আমি অনেক আগে অনেকগুলো কিনেছিলাম, কিন্তু এগুলো আর কেন জানি না আমার কাছে কালার থাকে না, এর জন্য আর আজকে কোনো চুড়ি নেইনি। আর এগুলো নিয়েছিল 150 টাকা করে। আর এই যে লিপ গ্লসটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের, এই লিপ গ্লসটা হচ্ছে সাথে আয়না সেট করা। এখানে অনেক কাচের চুড়িও ছিল। এই যে এই লিপ গ্লসটা নাকি বাতাসে গোলাপি হয়, আর সাথে আয়নাও দেওয়া আছে। জিনিসটা খুব সুন্দর। এই যে আয়নাটা, এটার দাম 100 টাকা হলে ভালো হতো, কিন্তু প্রাইসটা বেশি লাগলো, এর জন্য নেইনি। তো আপনারাও যারা বাণিজ্য মেলায় যেতে চান তাদেরকে বলবো হাতে সময় নিয়ে বের হবেন। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছিলাম, ভালো করে ঘুরতে পারিনি, সন্ধ্যা হয়ে গিয়েছিল। আস্তে আস্তে আমাদের 8টা বেজে যায়, আর আমরা ওইখানে ঢুকেছিলাম 4টার সময়। 4 ঘন্টায় কিন্তু ভালো করে ঘুরতে পারিনি। হাতে সময় নিয়ে যাবেন, আর অবশ্যই ছুটির দিনে যাবেন। আর যেহেতু এখন মেলা লাস্টের দিক, এখন একটু ভিড় হতেই পারে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো লাগলে, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং ফেসবুকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করব। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।